হ্যালো ফ্রেন্ডস, রাধে রাধে। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। মো লাইফস্টাইল ব্লগে তোমাদের ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আশা করি আজকের ব্লগটা ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই পাশে থেকো। সকালবেলা ঘুম থেকে উঠে রাত্রি পর্যন্ত একা হাতে সমস্ত কাজ করা, তার সাথে সংসার পরিচালনা করা বাইরের থেকে দেখে যতটা সহজ মনে হয়, আসলে কিন্তু এতটা সহজ নয়। যে করে সেই জানে তার উপর ঠিক কতটা পরিশ্রম যায়। আমরা যারা বাড়িতে থাকি, বাইরের থেকে অনেকে মনে করে বাড়িতে তো কয়েকটা কাজ, তারপরে তো নিজের জন্য কতটা সময় আর কতটাই না রেস্ট পাওয়া যায়, তাই না? সত্যি কি তাই? যারা হাউসওয়াইফ আমাদের মতন, তারাই কিন্তু ব্যাপারটা ঠিক বুঝতে পারবে। আর হেল্পিং হ্যান্ড থাকলে বিষয়টা আলাদা। যদিও আমার একটা হেল্পিং হ্যান্ড আছে, তবে ঘর মোছা, বাসন ধোয়া ছাড়াও সংসারে আরও অন্যান্য কাজ থাকে, যেগুলো আমাদের একা সমস্তটা দেখতে হয় আর একা হাতেই কিন্তু করে নিতে হয়, তাই না? তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে ঠিক কিভাবে কাজটা শুরু করি, যাতে কাজের মাঝে নিজের জন্য কিছুটা সময় হলো পাই। তাছাড়া ছেলের পড়াশুনো, সেটাও কিন্তু আমাদেরকেই, মাদেরকেই দেখতে হয়। আর তাদেরকেও মাঝে মাঝে একটু করে সময় দিতে হয়। বলতে গেলে সকালবেলাটা ঝড়ের বেগে কেটে যায়, বুঝতেই পারি না যে সকালটা কিভাবে পেরোলো, তাই না? প্রত্যেকটা হাউসওয়াইফের ক্ষেত্রে হয়, আমি যে বলবো আমার ক্ষেত্রে সেটা না। তো এদিকে দেখো, মোটামুটি ঘর দোর ঝাড়া পোছা খাওয়ার পর এখন কিন্তু আমি এদিকে রান্নাঘরটা একটু ভালোভাবে ক্লিন করে নিলাম। আর এখন বাজে সকাল 8টা মতন। হাজব্যান্ড অফিসের জন্য বেরিয়ে গেছে, আর বাবুর এদিকে পড়া আছে, মানে টিউশন। তো জলখাবারটাও রেডি করে রেখে দিলাম, 9:30 নাগাদ বেরোবে। তো তাই সমস্ত একদিকের কাজ কমপ্লিট করে তারপর কিন্তু আমি সংসারের কাজগুলোতে হাত দিয়েছি। আর 6:30 নাগাদ ঘুম থেকে ওঠাও হয়েছে। তো সেই সময়টা খুব একটা তাড়াহুড়োর মধ্যে দিয়েই যায়। ওই বাসি কাপড় ছেড়ে তারপর টুকিটাকি নিজের কাজ, মানে নিজের ফ্রেশ হওয়া, তারপর তোমার ঘরটা, বাসি ঘরটাকে একটু ভালোভাবে ঝাড় দেওয়া, তারপর সজ্জায় রান্নাঘরে ঢুকে তোমাদের দাদা ভাইয়ের জন্য অফিসের পুরো টিফিনটা রেডি করা। তো সেই সময়টা তোমাদের সাথে প্রায় দিন আমি কিন্তু শেয়ার করতে পারি না। মাঝে মাঝে যখন দেখি একটু আমার হাতে সময় আছে, সেই দিনটা কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করে দিই। তো এদিকে দেখতেই পেলে ছোট বেডরুমটা কিন্তু আমি ঝেড়ে পরিষ্কার করে চলে এলাম, আর তারপর কিন্তু এই বড় বেডরুমটা পরিষ্কার করছি। তো ছোট বেডরুম, বড় বেডরুমটা মোটামুটি আমি সকাল সকালেই গুছিয়ে নিয়েছিলাম। আর তারপর তো বললামই, সকালের যে মেন কাজটা থাকে ওই দুয়ারে জল দেওয়া, আর তোমার ওই বাসি ঘরটা একবার ঝাড় দিয়ে দেওয়া। আর মাঝে মধ্যে কিন্তু আমি একটু পারলে মুছেও দিই রান্নাঘরটা, আর কিছু না। তো তারপর এখন দেখো, এই যে চলে এসেছি বেডরুমে, যেটুকু ফার্নিচার ছিল সেগুলোকে একটু ডাস্টিং করে নিলাম। আমি কাজগুলো কিন্তু জানো তো স্টেপ বাই স্টেপ করে থাকি, যেন একদম বসে থাকতে না হয়। ওই কাজে মধ্যে যদি 10-15 মিনিট আমি আমার নষ্ট করি, তাহলে কিন্তু আমারই অনেকটা ক্ষতি হয়ে যায়, লাভ কিন্তু কিছুই হয় না। আর কাজগুলো হয়ে গেলে দেখবে নিশ্চিন্তে অনেকটা সময় পাওয়া যায়। তারপর তুমি বসে আড্ডা মারো, ফোন করো, যাই করো, সেটা কিন্তু তোমার ব্যাপার। তার জন্য সময় নষ্ট না করে কাজগুলো যদি আমরা করে নিই, তাতে কিন্তু আমাদেরই অনেকটা লাভ। আর মাঝে মধ্যে এই কাজের মাঝখানে বলতে পারো ফোন আসে মায়ের। তো ঘরের ফোন এলে আমি কি করি, ওই কাজ করতে করেই স্পিকার অন করে বা কানে ব্লুটুথ লাগিয়ে আমি কথা বলি। তো বলতে পারো এটা আমার অভ্যাসে দাঁড়িয়ে গেছে, ফোন এলে ফোনটা রিসিভ করে কাজ করতে করতেই আমি কিন্তু কথাটা বলে নিই। তাতে সময়টা নষ্টও হয় না, আর কাজগুলোও বন্ধ হয় না। আর প্রায় দিনেই কিন্তু আমি বেশিরভাগ সময় রাত্রেই মাকে ফোন করে থাকি, মাকে, বৌদিকে, ঘরের সবাইকে, মানে যাকেই ফোন করার হোক রাত্রের দিকেই করি। সকালের দিকে আমি করার খুব কম চেষ্টা করি, জানি যে কাজ বন্ধ হয়ে গেলে আমারই কিন্তু ক্ষতি। তো এদিকে দেখো, মোটামুটি রান্নাঘর সমস্ত কাজ গুছিয়ে বাগিয়ে এখন কিন্তু স্নানটা সেরে নিয়েছি। আর এই যে নাইটি কাপড় যা যা ছিল কেচেও নিলাম। দেখলাম হালকা হালকা রোদ উঠেছে, জমিয়ে রেখে তো লাভ নেই, যত জমিয়ে রাখছি তত কিন্তু কাপড় দিন বা দিন বেড়েই যাচ্ছে। আর সেক্ষেত্রে কী হচ্ছে, রাত্রেবেলায় কিন্তু আমাকে মেশিনটা চালাতে হচ্ছে, রাত্রে ধোয়া হচ্ছে, আবার সকালে শুকোচ্ছে না। তো এখন দেখো, পুজোটা সেরে নিই, তারপর তো ঘরের টুকিটাকিকে যা কাজ আছে সেগুলো তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর ওই প্রতিদিনের মতন নিজের একটু 5 মিনিট হাতে সময় নিয়ে যত্ন করা। আর এখন সময় খুব একটা বেশি হয়নি, জানো তো, এখন সবে ওই 9:30 কি 10:45 মতন বাজে। আর ছেলে এইমাত্র টিউশন গেল, তো আস্তে আস্তে 12টা বেজে যাবে। তো চলো, এখন আমি যে ঘরের সমস্ত কাজ কমপ্লিট করার পর পুজোটাও দেখতেই পেলে দিয়ে নিলাম। আর একটু দেখলাম আয়নার পাশে না একটু ঝুল জমেছে। তো এখন তোমাদের সাথে সোজা দেখা হচ্ছে, ওই খিচুড়ি বানাবো। তো তার জন্য আগে ডালটা ভেজে আমি কিন্তু কিছুক্ষণ সময় আগে ডালটা কিন্তু ভেজে সিদ্ধ করে
নিই, তারপর কিন্তু গোবিন্দভোগ চালটা দিই। সিদ্ধ চালের খিচুড়ি খেতে ইচ্ছে করলো, আমার ছেলে জানো তো কিছুতেই সিদ্ধ চালের খিচুড়ি খাবে না। আর সিদ্ধ চালের খিচুড়ি খেতে কিন্তু ভালো লাগে নানা রকম শাক সবজি দিয়ে। আর গোবিন্দভোগ চালেরই করতে হবে, আর ঘি দিয়ে ভাজতে হবে, আর তার মধ্যে মুগ ডাল দিতে হবে, এটাই হচ্ছে তার খাওয়ার প্রসেস। আর আমরা কিন্তু মানে এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে প্রায় দিনই কিন্তু খিচুড়িটা করে থাকি। আর তার সাথে কিন্তু করেছিলাম আলু ভাজা, চিপস ভাজা, আর সকালে যে তরকারিটা করেছিলাম হাজব্যান্ডের জন্য, আলু বেগুন মূলো তারপর লাল আলু সব কিছু দিয়ে একটা পাঁচমিশালি সবজি, তো সেটাই করেছিলাম। আর এটা ছিল নারকেল চালের গুঁড়ো দিয়ে একটা বড়া, তো বেশ খেতে ভালো হয়েছিল। আর এখন দেখো এই মানি প্ল্যান্টটা বেশ গ্রো করছে, তো তাই এখন একটা রশি বেঁধে দিলাম। আর তারপর ওই যে বললাম এখন মাঝের মধ্যে মেশিনটা চালিয়ে রাত্রেবেলায় কাপড়গুলো কাচতে হচ্ছে। তো 50% যদিও কাপড়গুলো শুকিয়ে থাকছে, তো আরও 50% তো শোকাতে হবে, তাই বারান্দায় মেলে রেখে দিয়েছিলাম। আর এই যে ছেলের কাণ্ড দেখো, লাইটটাকে কোথায় টাঙিয়ে রেখেছে, যেহেতু এখানে লাইটটা ফিউজ হয়ে গেছে বলে এখন ও টেবিল ল্যাম্পটাকে এখানে লাগিয়েছিল। তো চলো এখন ওটা ঠিক জায়গায় রেখে দিই। আর এইদিকে জানো তো কিছুদিন ধরে ইনডোর প্ল্যান্টগুলোতে জল দিচ্ছিলাম না, যেহেতু বৃষ্টি পড়ছে বলে মনে হলো জল দিতে হবে না। তো এখন দেখছি গাছের গোড়াগুলো একটু শুকিয়ে শুকিয়ে এসছে, তো তাই ভাবলাম এখন যতগুলো আমার বারান্দাতে ইনডোর প্ল্যান্ট আছে, ইনডোর প্ল্যান্ট বলতে তোমার ওই স্পাইডার প্ল্যান্ট, তারপর স্নেক প্ল্যান্ট, তারপর মানি প্ল্যান্ট, দোপাটি গাছ, এগুলোই আছে। দোপাটি গাছটা যদিও ইনডোর প্ল্যান্ট নয়, তো এগুলোই আছে বলে তো সেগুলোতে এখন টুকটুক করে একটু জল দিলাম। আর তারপরে যে আর ওই যে বারান্দার থেকে যে কাপড় তাপড়গুলো তুলে নিয়ে এলাম, তো ভাবলাম এগুলো ফেলে রেখে লাভ নেই, কাজের বোঝাটা বাড়িয়ে লাভ নেই, তো আমি এখনই করে নিই, পরে আর তাহলে আমাকে এটা করতে হবে না। তা এখন টুকটুক করে যতগুলো কাপড় আছে সব কিন্তু গুছিয়ে নিচ্ছি, আর তারপর জায়গা মতো তুলে রাখবো। এই জিনিসগুলোই যদি আমরা সময়ের কাজ সময়ের মধ্যে করে নিই আর ফেলে না রাখি না, তাহলে দেখবে আমাদের কিন্তু অনেকটা হাতে সময় পাওয়া যায়, আর সেরকম কিন্তু মাথায় চাপ থাকে না। কিন্তু সংসারে বলবো কাজ নেই, এটা ভুল কথা। সংসারে আমাদের যদি কাজ খুঁজি তো অনেক কাজ, কিন্তু আমরা মেয়েরা কী করি, যে ভাবি আজকের কাজটা কাল করব, কালকেরটা পরশু, এরকম করে প্রায় কাজ কিন্তু আমরা জমাই রেখে দিই। তো দেখো ওইদিকে তোমার কাপড় তাপড় গুছিয়ে এখন খিচুড়িটা হয়ে গেছে, এখন খাবার আগে একটু গরম গরম পাঁপড়টা ভেজে নিচ্ছি। আর আলুটা ভাজবো, যে এই তো দেখছি আলুটার মধ্যে আমার ছেলে এতটা কর্নফ্লাওয়ার মিশিয়ে দিয়েছে। তো যাই হোক এখন ওটা ভালোভাবে মিশিয়ে তারপর এখন আলুটা ভেজে নিচ্ছি। যদিও আলু ভাজাটা মচমচে খুব একটা ভালো হয়নি, তো যাই হোক যা হয়েছিল তাই খেতে হয়েছিল, যেহেতু ছেলে করে ফেলেছে আর তো কিছু করার নেই। আর এতটা আলু ফেলতে পারা যায় না, তাই না? আমি জিনিস ফেলতে খুব কৃপণতা করি, আমি কিন্তু শর্ট করে কিছু জিনিস ফেলি না। তো দেখো এইদিকে সব কিছু করার পর ভাইজি এসেছিলো, তো তারপর হুট করে আবার এত বৃষ্টি শুরু হয়ে গেল যে কাপড় তোপড়গুলো তোলার আগেই কিন্তু সব কিছু ভিজে গেছিলো। তো যাই হোক আজকের ব্লগটা এখানে শেষ করছি, কালকে আবার একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হব।